দর্শক, রাজধানীর পল্লবী থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আমরা খামু এক কথাই শেষ। আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা লুটটা আমরা চাই না। 18 জানুয়ারি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে আওয়ামী লীগ হরতাল এবং বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এদিন দলটির নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলনের ঝড় তোলেন। আর এরই মধ্যে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের আইকন হিসেবে পরিচিত সোজেব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগকে কখনো ঠেকানো সম্ভব নয়, মুছে ফেলা সম্ভব না। বাংলার মাটিতে সবচেয়ে বড় দল হলো আওয়ামী লীগ। যে দল এই দেশে স্বাধীনতা দিয়েছে, সেই আওয়ামী লীগকে কখনো বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না। আমরা আবার ফিরে আসবো সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে। এই দেশে হাসিনার আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই দেশে ফিরে অবশ্যই ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা, এই কষ্টটা আমরা কার কাছে। সোজেব ওয়াজেদ জয়ের এই বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, দেশটির উন্নয়ন শুধুমাত্র শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব। তাই আমি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং ছাত্রলীগের কর্মীদের আহ্বান জানাই, তোমরা সবাই রাজপথে নেমে এসো, হরতাল মিছিলে যোগদান করো এবং অবৈধ সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। অন্যদিকে তার এই হুঁশিয়ারি বিএনপি জামাতের জন্য ছিল এক কঠিন বার্তা।